আমার স্মৃতির পরশ ভরা অশ্রু দিয়ে গাঁথিব মালা, নাই বা তুমি এলে। আসসালামু আলাইকুম, মাই সেলফ বাঁধন। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল বাঁধন এন্টারটেনমেন্ট এলটিডি। সো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি যাচ্ছি বৃদ্ধাশ্রম। তো আমার অনেকদিন ইচ্ছা ছিল বৃদ্ধাশ্রমে যাওয়ার। তো আজকে আমরা সুযোগটা করে দিয়েছি বিডি ক্লিন কাপাসিয়া এবং কাপাসিয়ার যে আমাদের সমন্বয়ক বিডি ক্লিনের সুমাই আপু। তো সুমাই আপু প্রথমে ধন্যবাদ দিয়ে নিচ্ছি যে আমাকে ব্লগ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখন আছি তাজউদ্দিন আহমেদ চত্বর, আপনারা দেখতে পেয়েছেন আমরা একটু আগে তাজউদ্দিন আহমেদ চত্বরটা পরিষ্কার করেছি বিডি ক্লিনের পক্ষ থেকে। তো এখন আমরা চলে যাবো হচ্ছে টুক আমাদের যেই বৃদ্ধাশ্রম আছে যেখানে আমরা ওখানে যাবো। বৃদ্ধাশ্রম আমরা যাবো, ওদের সারাদিন আমরা থাকবো। আজকে অনেক ফান হবে, মাস্ট হবে, এন্টারটেনমেন্ট হবে। তো আশা করি ব্লগটা খুব সুন্দর হবে, তো আমাদের সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আবার একদম বৃদ্ধাশ্রমে। চলে আসছি আমরা গাইস, তো এখন ভিতরে যাবো। সো ভিতরে যে আপনাদের সাথে কথা হবে আবার। সো লেটস গো। তো আমাদের শান্ত ভাইয়া খুবই কাজ করতেছে এখানে। সজীব ভাই, ভাই আপনার লুকটা দেখান। আর আমাদের আপু সময় আপু আমাদের সমন্বয় যে আমাকে এখানে নিয়ে আসছে আজকে, সবাইকে ধন্যবাদ। এই যে একটা বড় ভাইয়া, সবাই আমরা খুবই কাজ করতেছি এখানে। হবে কোলা করে উঠানো হচ্ছে, বেলুন টাঙানো হচ্ছে। কত পরিশ্রমী আমাদের ভাইয়েরা, দেখেন একজনের কান্দা একজন উচ্চা। অনেক ওজন না? 70 কেজি ভাই, 70 কেজি ভাই। ও ভাই শেষ 70 কেজি ভাই, 70 কেজি। আমাদের বিডি ক্লিনের আইটি বিভাগ আছে আমাদের ভাই। তো ভাইয়ের একটা কষ্ট হচ্ছে, সে নাকি সবসময় ক্যামেরা পিছনে থাকে, ছবি তুলতে হয়, ক্যামেরা সামনে আসতে পারে না। তো আজকে ব্লগের সামনে চলে আসছেন ভাইয়া, অনুভূতি কি বলুন? আজকে ক্যামেরা সামনে আসি খুবই এক্সাইটিং, মানে ক্যামেরা পিছনে থাকি সব সময়। আপু শুধু দুষ্টামি করে, তো ভাই আপনি বলেন, সমস্যা নেই। আপু সব সময় দুষ্টামি করে, পিছন দিয়ে কোথা মারে, কোথায় কোথায় আমার ব্লগটাই নষ্ট করে দেয়। আপু একটু দুষ্টুমি। এই যে আবার চলে আসছে, শুধু মানে উনি যে মানে আমাদের ফুটেজ খেতে চায় শুধু, বুঝছেন? আমাদের সমন্বয় কাপাসিয়ার বড় আপু। সো ভাই আপনারা কি করতেছেন এখানে? ভাই আমরা আবার শৈশবকালে ফিরে যাইতেছি, যেই শৈশবকাল থেকে ছোটবেলাতে আসি। তো শৈশবকালে ফিরে যেতে চান না? জি ভাই। আমাদের তো মন চায় ভাই দোলনা খেলতে, বুঝছেন? আমরা খেলতে পারি না। আসেন ভাই, ধাক্কা দেই আপনারা। হ্যাঁ দোলনা খেলবো, নাহিদ ছোট ভাই খেলো, দোলনা খেলো। মজা লাগতেছে ভাই খেলতে। অনেক মজা না? হ্যাঁ ভাই। আমরা আসার পরে যে উনি আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করছে এই জায়গায়। উনি আমাদের বারে বারে দেখ ওরা আমাদের বিরক্ত, সে আমাদের পছন্দ করে নাই। আর খেপায় লাভ নাই। আমাদের এই ভাই সবার আগে আমাদের আগে খাই ফেলতেছে। আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়, ভাই আমাদের আগে খাই ফেলতেছে সবকিছু। ভাই অনেক ক্ষুধা ভাই। এটা ঠিক না ভাই, ঠিক আছে? আমাদের আগে খাই ফেলতেছেন আপনি। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এসে বেলুন টেলুন দিয়ে পুরো বৃদ্ধাশ্রমটা সাজাচ্ছি। আমরা এখন খুবই ব্যস্ত, আমরা সবাই খুব পরিশ্রম করতেছি এখানে। আর আমরা কাজ টাজ করে খুবই ক্লান্ত। সো অনেক ফান হচ্ছে, চিল হচ্ছে, মাস্তি হচ্ছে। এখন আপনাদের পরিচয় করে দেবো বিডি ক্লিনের তানিয়া আপুর সাথে, যিনি আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছে। সকাল থেকে আসে দেখুন কাজ করতেছে। আর এখানে একটা আপু আছে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নীলুফার ইয়াসমিন নীলা। এখন পরিচয় করে দেবো যে আমাকে বিডি ক্লিন আনছে, যার মাধ্যমে বিডি ক্লিন আসছে, আমাদের নুসরাত আপু। প্লিজ আসেন আপু। সো এই হচ্ছে আমার সে আপু যে আমাকে বিডি ক্লিনে আনছে। মানে আমি বিডি ক্লিনে পোস্ট দেখতাম ফেসবুকে, ওরা কাজ করে বিভিন্ন, আমার ভালো লাগতো। আপুকে বলতাম, আপু আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। তো বিডি ক্লিনে চলে আসছি, এখন আমি একজন বিডি ক্লিনের গর্বিত সদস্য। সব তোমার অনুভূতি কি বলো? হাই, আমি নুসরাত জাহান, বিডি ক্লিনের একজন গর্বিত সদস্য। তো মানে আমার এখানে কাজ করে খুব ভালো লাগতেছে। আমি মানে খুবই গর্বিত বোধ করি যে আমি দেশের জন্য কিছু করতে পারতেছি। সো আমরা একটা দাদির সাথে পরিচয় হবো। সো দাদি আসসালামু আলাইকুম, মানে ভালো আছেন না? দাদি খুব ভালো গান গাইতে পারে, আসে দেখি গান গাইতেছে দাদি আমাদের। কেমন লাগে এখানে থাকতে? ভালো লাগে না?
আচ্ছা, আপনি আসার সময় আপনি একটা গান গাইতেছিলেন, যে গানটা আমাকে একটু গান গায়ে শোনাইতেন, ওই যে নাই বা তুমি আসলে। গাবো? হ্যাঁ, গান। আমার স্মৃতির পরশ ভরা অশ্রু দিয়ে গাঁথিব মালা, নাই বা তুমি এলে, ঝিকি ঝিকি তার কইব কথা, নাই বা তুমি এলে। বাহ, মাশাআল্লাহ, আপনি গানের কণ্ঠ তো অনেক সুন্দর। আপনি গান গাইতেন নাকি এক সময়? আমার বাবা গায়ক ছিল। আপনার বাবা গায়ক ছিল না? আচ্ছা, আমার ভাই বোন সব গান বাজায়। তো দাদা ভালো আছেন না? হ্যাঁ ভালো। তো এখানে দাদা আপনি কতদিন আছেন? কত চলে এখানে টোটাল? কত না, আপনি কতদিন এখানে আছেন? আমি আছি বেশি দিন, অল্প অল্প কিছুদিন। হ্যাঁ, আর এখানে কতজন লোক আছে? 17 জন। 17 জন। তো ভালো লাগে থাকতে এখানে? সবকিছু সুন্দর, পরিবেশ অনেক সুন্দর। আমরা আসলাম, দেখলাম, অবশ্যই সুন্দর, খুব ভালো। এখানে এসে মনটাই ভরে গেছে, আবার একদিক দিয়ে কষ্টও লাগতেছে, আবার আপনাদের দেখে আপনার সাথে মিশা ভালো লাগতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? তা আপনি এখানে কতদিন ধরে আসছেন? 9 দিন হচ্ছে। 9 দিন। আপনার বাসা কোথায়? ঢাকা ধানমন্ডি থেকে আসছি। তা আপনার কেমন লাগে এখানে থাকতে? ভালোই লাগছে, ভালো লাগছে? প্রথম তো একটু খারাপ লাগতেছে প্রথম? এখানে সবাই, এখানে আসাতে দেখলাম অনেক ভালো পরিবেশ, অনেক এমনি ভালো লাগছে। তো আপনার সাথে সারাদিন এইখানে ছিলাম, আপনার সাথে আনন্দ করছি, অনেক ভালো লাগছে। তো দোয়া করবেন আমাদের জন্য। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমি এখন কথা বলবো একজন দাদার সাথে। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন না? তো দাদা, এখানে আপনারা কেমন আছেন? আছি, আমরা কেমন আছেন? ভালো আছি। তো আমরা আজকে আপনাদেরকে, আপনার বাড়ি কোন জায়গায়? কাপাসিয়া? হ্যাঁ, আমাদের বাসা কাপাসিয়া। তো আজকে আপনাদেরকে দেখতে আসলাম। তো সকালে নাস্তা করছেন? নাস্তা, সকাল নাস্তা করেছি। করেছেন না? এখানে থাকতে ভালোই লাগে আপনাদের না? হ্যাঁ, ভালোই লাগে। এখানে আপনার কোনো বন্ধু আছে এখানে? না, আমার কি বন্ধু নেই। কোনো বন্ধু নেই, একা একাই থাকেন আপনি? ইয়ান থাকতেছি এরপর বছর দিয়ে। ও, একা একাই থাকতেছেন। এই জন্য দোয়া করেন, আমি কোনো ভালো থেকে আপনার জন্য দোয়া করি। আপনারা এখানে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন সবসময়। আজকে সারাটা দিন ওদের সাথে ছিলাম, ওদের সাথে গল্প করেছি, আড্ডা দিয়েছি, খুবই ভালো লাগছে। তো আমি যার কাছে যাই, যাদের সাথে কথা বলতে যাই, কেউ বলে বাবা তোমাকে আমার নাতির মতো, কেউ বলে তোমাকে আমার ছেলের মতো। কাউকে আমি বেশি প্রশ্ন করতে পারিনি আজকে, কেন জানি বলে অনেক কিছু আমি ব্লগে দেখাইতে পারিনি আপনাদের। তো একটা জিনিস মনে হলো যে আমি এত বড় হয়েছি, আমি এখন আমার আম্মুকে ছাড়া খাইতে পারি না। আমার আম্মু ভাত বাইরে পাশে বসে থাকলে আমি খাই, আর আমার বাসায় যত মানুষ থাকুক, আম্মু যদি বাসায় না থাকে, বাসা আমার খালি লাগে। তো তারা এখানে আসে, আসলে 10 মাস 10 দিন মা সন্তান গর্ভে ধারণ করে, বাবা অনেক কষ্ট করে তাদের লালন পালন করে। সো মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। তো আপনাদের জান্নাতগুলো কীভাবে এখানে অযত্নে ফালায় রাখছেন ভাইয়া, ভাবতেই জানি কেমন লাগে আসলে। তো আজকে আমি যখন সকালে এখানে আসি, আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আমি একদিন বৃদ্ধাশ্রমে যাবো, ওদের সাথে সময় কাটাবো। সকালে আসার সময় ভাবছিলাম যে আমি অনেক ফান করবো, অনেক এনজয় করবো, বাট এখানে আসার পর, ওদের সাথে কথা বলার পর আসলে মনটা কেমন জানি হয়ে গেছে। এখানে ওদের কাছে অনেক ভালোবাসা পাইছি, ওরা অনেক আন্তরিক। ওরা আসলে সবসময় তো মানুষ পায় না, একটা মানুষ পাইলে ওরা অনেক কাছে টাইনে নেই, অনেক কথা বলে ওদের সাথে, আমাদের সাথে অনেক কথা বলছে, ওরা খুব ভালো লাগছে। তো যেমন ভালোবাসা আছে এখানে, তেমন এখানে অনেক কষ্টে ঘেরাও আছে। পুরো জায়গা ওদের চোখের দিকে তাকালে অনেক কষ্টগুলো অনুভব করা যায়। সো আসলে আমি আর কিছু বলতে পারতেছি না, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট শটে। সো আমাদের আজকে কুমিল্লা থেকে বিডি ক্লিন বাংলাদেশের যে কুমিল্লার টিম, ওরা আজকে আসবে, এখন আইসা পড়ছে প্রায়, আমরা ওদেরকে রিসিভ করবো। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা যে টিম ছিল, ওরা এখন ঢুকছে, আমরা ওদেরকে রিসিভ করেছি করতালির মাধ্যমে। সো আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর আপনার সাথে আবার দেখা হবে। হ্যালো ব্রো, হোয়াটসঅ্যাপ গাইস, ভালো আছেন আশা করি। আমাদের মাতান ভাই আজকে সারাদিন অনেক পরিশ্রম করছে আমাদের জন্য, সারাদিন ব্লগ করছে, ওনার ব্লগে নেওয়া হয় নাই, এখন চলে ওনার ইন্টারভিউ আমরা নিয়ে নিই। আসেন আসেন ভাই, কিছু বলেন ভাই আমাদের সামনে। সাধন ভাই, আমাদের ভাই সারাদিন ভাই ব্লগ করছেন, ক্লান্ত ভাই, এখন আপনার অনুভূতি রেখে খাওয়া দাওয়া করছেন, পেটটা ফুলছে না? আসলে আমার খুব ভালো লাগছে, এটা আমার বছরের প্রথম ব্লগ, আর বিডি ক্লিনের ফার্স্ট টাইম বড় একটা ইভেন্ট করলাম। বিডি ক্লিনে আমার খুব ভালো লাগছে, অনেক ছোট ভাই বাজার পাইছি, অনেক সবাই আমার ভাই বাজার খুব ভালো লাগছে, সবার সাথে মিশা সারাদিন ছিলাম আজকে এখানে, খুব ভালো লাগছে আমার।
খাওয়া দাওয়া ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো কিন্তু হয়েছে। কঠিন খাওয়া দাওয়া করছে পেটটা পাইছো। না না কঠিন খাওয়া দাওয়া করি নাই ভাই। বিরিয়ানি যে সাড়াইছেন ভাই এটা কেমন লাগছে? ভাই 2-3 প্লেট বিরিয়ানি খাইছে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তিনজন ভবিষ্যতে আরো অনেক বিরিয়ানি খাইতে পারে। আমি মোটেও খাইতে পারি না। আমাদের মাঝে অনেক বিরিয়ানি খাইতে পারে, ভাই অনেক হেলদি রাখে। দর্শক আমাকে মিথ্যা কলঙ্ক দেওয়া হচ্ছে, আমি মোটেও খাইতে পারি না। উনি অনেক খাইছে। So, সবাই ব্লগটা দেখবেন, জানি না কতটুকু বাদন করতে ভাই কিন্তু পারছি। প্রচুর খাইছে। মোটেও না। না ভাই মিথ্যা কথা বলেন না ভাই। জি ভাই, বাদন ভাই ব্লগ করতে, সবাই ওনার ব্লগ দেখবেন, ওনাকে অনেক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাই সবাইকে। বাই। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। গভীর আড়ালে মোর ধারিয়া জেলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু, এতদিন পরে তুমি গভীর আড়ালে মোর ধারিয়া জেলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু, ঠিকানা কোথায় পেলে বন্ধু। মনের কথা বলে চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা সে তো নয়, চোখের সে ভাষা বুঝিতে হলে চোখের মতন চোখ রাখা যায়, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা সে তো নয়, চোখের সে ভাষা বুঝিতে হলে চোখের মতন চোখ রাখা যায়, চোখ যে মনের কথা বলে। স্বপ্ন যদি আনে আখি পল্লব ছায়, স্বপ্ন দেখিয়া যাব তুমি আমি দুজনা। দর্শক এখন আমাদের মধ্যে খেলা হচ্ছে কুমিল্লা ভার্সেস কাপাসিয়া। হচ্ছে উনি দিয়ে আপনাদের মানুষ থেকে দুর্নীতি করে দুইবার টানতে হয়েছে
সো গাইস এইটুক ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনার ভিডিওতে আমি প্রায় সারাদিন আমরা আজকে এখানে ছিলাম, ওদের সাথে সময় কাটাইছি, দুপুরে খাওয়া দাওয়া করছি, আমরা অনেক এনজয় করেছি, গান করেছি, খেলাধুলা করেছি। তো আসলে ওদের সাথে কথা বলে ভালো লাগছে, আর অনেকের সাথে কথা বলে মনটা খারাপ হয়ে গেছে। তো আসলে আজকে ব্লগে আমি একটাই কথা বলতে চাই যে বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মার শেষ ঠিকানা না হয়। আসলে বাবা মা সন্তানদেরকে অনেক কষ্ট করে মানুষ করে, যখন বাবা মারা বৃদ্ধ হয়ে যায় তখন আসলে ছেলেমেয়েরা বাবা মাদের দেখে না, বৃদ্ধাশ্রমে রেখে দেয়। জিনিসটা আমাকে খুব কষ্ট দিয়েছে। সো আমি একটা আশা করবো যে এখানে অনেকে দেখেছি যে তারা চায় যে তাদের ছেলেমেয়েরা তাদেরকে নিয়ে যাক, তারা শেষ মৃত্যুরা যেন ছেলেমেয়েদের কাছে থেকে হয়, অনেকে এটা তাদের শেষ ইচ্ছা। তো আমি আজকের কি বলবো বুঝতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।